আমরা দেখছি দক্ষিণ পাশের যে অংশটি, আমি যদি বলি যে উত্তর পাশের যে অংশ, সেই উত্তর পাশের অংশে এখানে যে মানুষ দেখছেন তার কয়েক গুণ মানুষ উত্তর পাশে রয়েছে। এবং যেহেতু দক্ষিণ পাশের সড়কের অংশটি সাধারণ মানুষের ঢুকবার জন্য খুলে দেওয়া হয়েছে, এখন এই উত্তর পাশের মানুষ যারা আছে তারাও সেই দিক দিয়ে ঢুকবার জন্য চেষ্টা করছে। সেই ব্যবস্থাও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। এক ধরনের সড়কের মধ্যেই র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা পথ করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। বিশেষ করে এই পরিস্থিতিটি হবার কারণ হাতে খুব বেশি সময় নেই, এরই মধ্যে জোহরের আজান দিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে মানুষ নামাজে দাঁড়িয়ে যাবেন এবং তারপরেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যার কারণে এই যে হাজার হাজার মানুষ যারা এখানে এসেছিলেন উপস্থিত হয়েছেন মূল জানাজায় অংশগ্রহণের জন্য, তাদের যে মানুষের যে চাপ, মানুষের যে স্রোত, সেটি আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আটকে রাখতে পারলেন না। তারা ভেতরে ঢুকবার চেষ্টা করছেন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখছি বিজিবি, আনসার, র্যাব, তারা মূল যে জায়গা, যে সেই জায়গাটি ফাঁকা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং নেতাকর্মীদেরকে বলছেন তারা যেন অপর পথ অর্থাৎ দক্ষিণ পাশের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে মূল যে ভেন্যু কিংবা ভেতরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ভেতরে প্রবেশ করেন এবং সামনের দিকে কেন কেউ ভিড় না করেন সেই চেষ্টাটিই তারা এখানে করছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে। এই যে মানিক মিয়া, আমি যেটি দীর্ঘক্ষণ ধরে বলবার চেষ্টা করছিলাম, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ভেতরে যে পরিমাণ মানুষ আছে, বাইরে অপেক্ষমান ছিল তার চেয়েও কয়েক গুণ মানুষ। এবং মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু এখনও আমরা দেখছি কোনোভাবেই থামার মতো কোনো পরিস্থিতি নেই। কেননা যে পরিমাণ মানুষ আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক সমপরিমাণ মানুষ আমি দেখতে পাচ্ছি সংসদ ভবনের পশ্চিম পাশের যে সড়কটি রয়েছে, সড়কের ওপারে ঠিক সমপরিমাণ মানুষ অপেক্ষায় রয়েছে। বোধ করি মোহাম্মদপুর থেকে আসাদ গেট হয়ে যে পথটি রয়েছে সেই পথটিতেও সমপরিমাণ মানুষই উপস্থিত রয়েছেন, এই অপেক্ষায় রয়েছেন। সেই সড়কে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে যেন এই মানুষের চাপ সামাল দেবার পর সেখানে আবার মানুষ ঢুকতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোধ করি সেখানে এক ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন।